চলো শুরু করা যাক। তাহলে করবো কি, এই যে পি পয়েন্ট ধরলাম সেটা লিখবো। প্রত্যেকটা কোশ্চেনে লেখার, প্রত্যেকটা প্রবলেমে লেখার ধাঁচা একই রকম, ঠিক আছে? লেট পার্টিকেল বলে না সিএল দেন সিএলই তো কি কি পার্টিকেল বলে সিএলই হয়, হ্যাঁ সিএল, ঠিক আছে? লেট আগের দিন ল্যাঙ্গুয়েজটা কি লিখেছিলাম দেখি, এই একই রকম ল্যাঙ্গুয়েজ লিখে লেট বি দ্য পজিশন লিখেছিলাম। Let B be the position of the particle. Let P be the position of the particle at any time t such that OP equals to x, where O be the origin, ঠিক আছে? And A be the position, A be the point of start, কি লেখা আছে কোশ্চেনটা যেমন আছে তেমন থাক, কি লেখা আছে A be the start from rest, তাই না? And A be the position of the particle such that OA equals to A, ঠিক আছে? এই এন্ড এর পর থেকে এইটুকু কোশ্চেন যদি থাকে তেমন আছে তেমন করব, আর এর আগে পর্যন্ত বাদ বাকি লেখা সব জায়গায় আছে, ঠিক আছে? সব কোনো হবে না, ওই ওই ধাঁচি সব হবে, চিন্তা নেই। তাহলে এবার ইকুয়েশন মোশন লিখবো। তাহলে the equation of motion is কি হবে তাহলে, m into d2x by dt2 equals to m mu x plus a to the power 4 by x cube, সামনে একটা মাইনাস, কেন টুয়ার্ডস দ্য অরিজিন, ঠিক আছে? ক্লিয়ার? এবার আমার করতে কি হবে, x আর t এর ভ্যালু বের করতে হবে। তাহলে ডেরিভেটিভ, ডবল ডেরিভেটিভ আছে, এটাকে তাহলে দুবার ইন্টিগ্রেশন করতে হবে, করলে ঝামেলা শেষ। তাহলে ফার্স্ট অফ অল হ্যাঁ এমন কেটে দেবো দিক থেকে, তাহলে কি আছে d2x by dt2 equals to minus mu x plus a to the power 4 by x cube। এবার আমি এটাও বলে দিয়েছিলাম যে এরকম টাইপের যদি এদিকে মানে তোমার d2x dt2 আছে, এদিকে x এর ফাংশন আছে, সলভ করার জন্য আমরা কি করি, আগের দিন বলেছিলাম 2 into dx by dt দিয়ে গুণ করব তো স্যার সাইডে, ক্লিয়ার? ঠিক আছে, হয়েছে মুছি, অনলাইনে হয়ে গেছে আশা করি। আচ্ছা তাহলে আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, আজকে ডাইরেক্ট করবো, কারণ তোমরাও সবসময় করবে, তাই মাল্টিপ্লাইং both side by 2 dx by dt and integrating we get আর इसमें t डिवाइड করছি লিমিট তো না x তো এখানে x ই তো আছে, ঠিক আছে? x আর t তো আছে, তাহলে কি হবে দেখো, ডাইরেক্ট করবে, কোনো সুট যাওয়ার কিছু দরকার নেই। এদিকে যদি 2 * dx / dt দিয়ে গুণ করি, তাহলে কি বলেছিলাম আগের দিন, d * dx / dt তার হোল স্কয়ার আছে,
তাহলে ইন্টিগ্রেটিং করে দাও মানে dx dx বাই dt তার হোল স্কয়ার পড়ে থাকবে শুধুমাত্র হ্যাঁ ইকুয়ালস টু এদিকের ইন্টিগ্রেশনটা হবে মাইনাস 2 মিউ ইন্টিগ্রেশন একটুটা কোথা থেকে গেল এই যে 2 এর জন্য ইন্টিগ্রেশন x প্লাস a টু দি পাওয়ার 4 বাই x কিউব ইনটু dx ক্লিয়ার বোঝা গেছে এই সাইডটা ডাইরেক্ট লিখে দিলাম ওদিকের ইন্টিগ্রেশন আমার করতে হবে তো এদিকের ইন্টিগ্রেশনটা কত 2 মিউ মাইনাস ইন্টিগ্রেশন কত হবে x স্কয়ার বাই 2 x স্কয়ার বাই 2 মাইনাস বলো মাইনাস কত 2 a টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার তাই না প্লাস c ও না সরি 2টা নিচে রাখো হ্যাঁ আমি তাই বলি 2টা নিচে রাখো ক্লিয়ার এবার এই c এর ভ্যালুটা আমার দরকার তাহলে c এর ভ্যালু বের করার জন্য কি করব আমার ইনিশিয়াল কন্ডিশন বের করব ইনিশিয়াল কন্ডিশন কোনটা পার্টিকেল যেখান থেকে স্টার্ট করেছিল সেইটা তাহলে এইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন ঠিক আছে তাহলে ইনিশিয়াল এখানে কি কি আছে দেখো এখানে কি কি আছে ভেলোসিটি আছে আর আছে কি x তাহলে ইনিশিয়ালি x equals to initially when x equals to a v equal to কত হবে 0 ঠিক আছে ইনিশিয়ালি x এর ভ্যালু কত x এর ভ্যালু ছবিটা এমন ভাবে আঁকবে এখানে যা লিখবো দেখবে তারপরে আর তোমার কিছু করার নেই সব তুমি দেখতে পাচ্ছো ঠিক আছে x এর ভ্যালু যখন v তাহলে কেন x আর v করলাম আচ্ছা এটাকে আরেকটু ভেঙে লিখি dx dt 0 v dx dt আগের দিন সব লিখে দিয়েছিলাম ঠিক আছে তাহলে অতএব কি হবে তাহলে কি হবে দেখো v এর ভ্যালু 0 বসাও এখানে তাহলে 0 2 মিউ x এর ভ্যালু a বসাবো তাহলে a স্কয়ার বাই 2 মাইনাস a টু দি পাওয়ার 4 বাই 2 a স্কয়ার তাই না প্লাস c কি হচ্ছে এখানে a স্কয়ার স্কয়ার কাটছে তাহলে a স্কয়ার বাই 2 পড়ে থাকছে a স্কয়ার বাই 2 মাইনাস a স্কয়ার বাই 2 মানে 0 তাহলে আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করলে c এর ভ্যালু এবারে ক্যালকুলেট করতে গেলে অলওয়েজ হচ্ছে ওই ইনিশিয়াল হ্যাঁ কন্ডিশন হ্যাঁ অবভিয়াসলি তুমি কিছু একটা করতে হবে তো তাহলে অতএব কি হবে তাহলে অতএব এখানে তাহলে c এর ভ্যালু 0 বসিয়ে দেব dx dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2 মিউ মাইনাস ইনটু x স্কয়ার বাই 2 মাইনাস a টু দি পাওয়ার 4 বাই 2 a স্কয়ার সরি 2x স্কয়ার ঠিক আছে লিখা লিখা মুছে করে করতে হবে হয়ে গেলে বলবে কি 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 না 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 ও না লিখলে চলবে না লিখলে চলবে কোনটা এটা হ্যাঁ 1 দিয়ে এখানে 1 বিকামস লিখতে পারো চাইলে লিখতে পারো না লিখলে চলবে ছাড়পত্র আছে অনেক কিছু ছাড়পত্র আছে বড় হচ্ছে তো দিন জানিয়ে হ্যাঁ জানিয়ে ওরা ওই জানে কি আছে দাবি কি হোয়াট ইজ ইয়ার দাবি অ্যানসার হ্যাঁ একটা মাস আছে অ্যানসার আসেন তো এখন তো x বের করতে হবে তো x আর t বের করতে হবে আর একটা ইন্টিগ্রেশন করতে হবে হয়েছে লেখা হয়েছে অনলাইনে হয়ে গেলে বলবে মুছে পড়ে যাবো হয়ে গেছে আচ্ছা তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাচ্ছি আমি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে implies dx dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু এদিকে একটু গুণ করো লসাগু করলে কত আসবে -2 মিউ ইনটু লসাগু করলে x টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 বাই 2 x স্কয়ার ঠিক আছে এবার আমাকে স্কয়ারটা পালাতে হবে তাহলে এদিকে স্কয়ার রুট আসবে তাই স্কয়ার রুট আসবে মানে মাইনাসটাকে সরাতে হবে তো মাইনাসটাকে বের করতে ঢুকিয়ে দেবো ঠিক আছে তাহলে
কি হলো এবার? তাহলে dx বাই dt এটা সমান কত হচ্ছে একটু ডাইরেক্ট ক্যালকুলেশন করছি, মাইনাসটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, রুট ওভার অফ 2 মিউ হলো, আর তার সঙ্গে রুট ওভার অফ a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই রুট 2 ও 2 তো কেটে যেত। এত কষ্ট করে তো এত লেখার তো দরকার নেই, কেটে খালি নষ্ট করার। x এখানে দরকার পড়ে একটু একটা লাইন লিখেই দাও, নাহলে পরে আবার তোমাদের মাথা ঘুরতে পারে। আচ্ছা, এবার তোমাদের কজনের প্রশ্ন হচ্ছে যে স্যার মিউ এর সম্বন্ধে তো বলা আছে, মিউ কিছু বলা নেই, মানে মিউ পজিটিভ বলে ধরে নেব। x তো পজিটিভ, কারণ ডিসটেন্স কখনো নেগেটিভ হয় না, x পজিটিভ। এখন প্রশ্ন হচ্ছে এই যে স্কয়ার রুটটা নিলাম, এর ভেতরের টার্মটা ওটা তো কমপ্লেক্স হতে পারে, মানে মাইনাস নেগেটিভ টার্মও তো হতে পারে, তাহলে এটার ভ্যালু তো কমপ্লেক্স ভ্যালু হতে পারে, কিন্তু বলছি এটা কমপ্লেক্স নয়, কেন নয়? কারণ এর x এর ডিসটেন্স আছে, x এটুকু হাইয়েস্ট ভ্যালু এই, হ্যাঁ এটা বড় x এর থেকে, x এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে a, তাহলে a মাইনাস x করছি মানে সেটা অলওয়েজ পজিটিভ, x মাইনাস a করলে কম মানে নেগেটিভ নাম্বার থাকতো, বুঝা গেল? লেখার দরকার নেই, জাস্ট মানে বোঝানোর জন্য বলছি আর কি ব্যাপারটা, ঠিক আছে? এবার দেখো এখনো কিন্তু ঝামেলা শেষ হয়নি, সামনে একটা মাইনাস নিতে হবে, কেন আমি বলেও দিয়েছিলাম এই যে dx বাই dt বের করব যখন, তখন আমাকে প্লাস মাইনাসটা দেখে নিতে হবে, প্লাস মানে মাইনাস হবে, কার জন্য মাইনাস হবে না, ওখানে লেখা আছে পুরো ভালো করে পড়ে আছো নি, ওখানে পুরোপুরি লেখা আছে। কি বলেছিলাম? যদি মোশনটা টুয়ার্ডস দ্য অরিজিন হয় তাহলে এখানে মাইনাস, আর যদি মোশনটা অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন হয় তাহলে প্লাস। এটা কেমন মোশন চলছে? টুয়ার্ডস অরিজিন, তাই মাইনাস। না ওখানে নিয়েছি, আবার এখানে মাইনাস নিতে হবে, আর এটা স্কয়ার রুট স্কয়ার সরাচ্ছি মানে প্লাস মাইনাস হওয়া উচিত তো, তাহলে প্লাস না মাইনাস কোনটা? মাইনাস। স্কয়ার না আসতো অবশ্যই আসবে না, স্কয়ার যদি না আসতো তাহলে আমার ভাবার দরকারই নেই, কিন্তু এরকম টাইপের প্রবলেম স্কয়ার আসবে অবশ্যই, কারণ সলভ করার প্রসেস তো ওইটাই, আর কিছু না। তোমাকে দুটো জায়গায় প্লাস মাইনাস ভাবতে হচ্ছে, শুরুতে আসে একটা হচ্ছে ইকুয়েশন মোশন লেখার সময়, আর একবার যদি ভেলোসিটি স্কয়ার আসে সেখান থেকে ভেলোসিটি বের করার সময়, এই দুটো জায়গায় প্লাস মাইনাস ভাবতে হচ্ছে, বাদবাকি আর কিছু ভাবার দরকার নেই। আর তাও আবার সেই প্লাস মাইনাস ভাবতে হচ্ছে মানে কি, তোমাকে তো আমি মন্ত্র দিয়েই দিয়েছি, মোশন টুয়ার্ডস দ্য অরিজিন নেগেটিভ, অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন পজিটিভ, আর গ্র্যাভিটি থাকলে অলওয়েজ নেগেটিভ ইকুয়েশন মোশন লেখার সময়, কিন্তু ভেলোসিটি বের করার সময় অলওয়েজ টুয়ার্ডস দ্য অরিজিন নাকি অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, ওইটাই শুধু চেক হবে, ঠিক আছে? এই তো হচ্ছে ঝামেলা, আর কিছু নেই। এখানে লিখবো কি নেগেটিভ সাইন টেকেন as the particle moves towards the origin, ঠিক আছে? এটার শর্টকাট ফর্মও লিখে দিয়েছিলাম, যে যদি পরীক্ষাতে দেখা গেল টাইম নেই আমার কাছে লেখার জন্য, তাহলে কি লিখতে বলেছিলাম? জাস্ট t increase implies x decrease, না সামনে থাকিবে বুদ্ধি কেন? হ্যাঁ কি হলো কোনটা কি প্রবলেম কি বলো? x4 হলে কি তোরা সব করেছি তো, বোঝা গেল? যায়নি? আচ্ছা এবার কি করব? অনলাইনে সবাই বুঝতে পেরেছো? আচ্ছা এবার কি করব? হ্যাঁ ঠিক আছে, এবার দেখো এই ডিটিটাকে ওদিকে পাঠিয়ে দেবো, তাই না? ডিটাকে ওদিকে পাঠিয়ে দেবো, x এর সঙ্গে যা আছে মানপত্র এদিকে নিয়ে চলে আসবে, তাই না? তাহলে রুট মিউ টি ডিটি ইকুয়ালস টু মাইনাস x বাই রুট ওভার অফ a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 ইনটু dx, ঠিক আছে? এবার কি করব? এই যে t = t1 টা ধরেছি, এটা তো লিখতে হবে, লেট
t1 be the time taken by the particle to reach at the origin. ঠিক আছে? তাহলে অতএব ইন্টিগ্রেটিং এটাকে একটা নাম্বার দিয়ে দাও, কত 1 নম্বর নাকি মান না একদম তাহলে তোমরা 2 দাও, আমি দিইনি বলে 1 দিয়েছি। বিটুইন দ্য লিমিটস, দেখো কিভাবে লিমিট, কি লিমিট করব, পার্টিকেল আমি চাইছি কি এইখান থেকে এত দূর যাতে আসুক পার্টিকেলটা, তাহলে এখানে স্টার্ট এখানে শেষ, আমরা ইন্টিগ্রেশনের লিমিট যেটা বসাই নিচেরটা কি স্টার্ট পয়েন্ট a to a to 0, এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ড পয়েন্ট। তাহলে বিটুইন দ্য লিমিট x equals to a to 0 when t equals to 0 to t1, তাই তো ধরলাম t equals to t1 এই পয়েন্টে আসার জন্য টাইম t1 নিয়েছে, তাই x এর ভ্যালু a থেকে 0 হয়েছে যখন t এর ভ্যালু 0। দেখো এটা কিন্তু স্টার্টিং পয়েন্ট, a এর স্টার্টিং পয়েন্ট a, x এর স্টার্টিং পয়েন্ট a, এন্ডিং পয়েন্ট 0, t এর স্টার্টিং পয়েন্ট কত 0, এন্ডিং পয়েন্ট t1। তাহলে এবার লিমিট করো, ইন্টিগ্রেশন করো 0 টু t1, রুট নিউ তো বাইরে থাকছে, dt ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মাইনাস বাইরে থাকছে x বাই রুট ওভার অফ a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 dx, x এর লিমিট হচ্ছে a টু 0। ক্লিয়ার? এবার দেখো রুট মিউ t1 ইকুয়ালস টু মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দাও, মানে লিমিটের সঙ্গে ব্যালেন্স করে নাও, 0 টু a হয়ে যাচ্ছে তাই না, আর 2x বাই রুট ওভার অফ a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 dx 1/2। 1/2 আর 2 নিলাম কেন? হ্যাঁ 1/2 আর 2 নিলাম কেন? ওটা এই যে ব্যালেন্স করছে, দেখো এই যে x স্কয়ার এর ডেরিভেটিভ কত, সরি x স্কয়ার মানে এখানে x, দেখো অ্যাকচুয়ালি এটা যদি এরকম থাকতো ইন্টিগ্রেশনটা 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, এটা সূত্র আছে। তাহলে তো আমি ওই sin ইনভার্স করতে পারবো x by a, sin ইনভার্স x বাই 1/a * sin ইনভার্স x আই। তাহলে মনে মনে ভাবি না, এটা x স্কয়ার যদি ভাবি এটাকে, মানে এটা যদি x স্কয়ার = y, তাহলে y স্কয়ার হতো, তাহলে x স্কয়ার ডেরিভেটিভ উপরে আছে, তাহলে মোটামুটি এইটাকে আমি x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার এর হ্যান্ড মানে x স্কয়ার তার হোল স্কয়ার এর আন্ডারে ভাবতে পারি। x স্কয়ার বাই মানে দেখে যাবে। হ্যাঁ, তাহলে ডাইরেক্ট 1/2 to a ইনটু, a স্কয়ার, আচ্ছা এখানে sin ইনভার্স x বাই a 1/a হয় না, tan এর ক্ষেত্রে হয়। তাহলে এটা a হবে হ্যাঁ না, এটা হবে sin ইনভার্স x by x স্কয়ার বাই a স্কয়ার। হ্যাঁ আমি তো x স্কয়ার কে dx এর জায়গায় dx স্কয়ার ভাবছি, যেটা x বাই a হতো ওটা x স্কয়ার বাই a স্কয়ার হবে। 1/a স্কয়ার বাইরে আসবে না? হ্যাঁ 1/a স্কয়ার হবে না? 1/a স্কয়ার হবে, tan এর ক্ষেত্রে হয় ও 1/a tan ইনভার্স x বাই a, sin এর ক্ষেত্রে হয় না। আমি যখন ইন্টিগ্রেশন লিমিট ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো সব পাঠিয়ে দিয়েছিলাম আপনাদের ক্লাসের পর, হ্যাঁ সব এক জায়গাতে আছে, বোঝা গেছে? আর না হলে ছোটবেলাকার মতো করতে হবে, x স্কয়ার ইকুয়ালস টু y ধরে নাও, এমন করো ছোটবেলাকার মতো। এবার যদিও একটু শিখতে হবে, কারণ এত ইন্টিগ্রেশন করবে তুমি, এবার একটু আর কি আমাদের অঙ্কতে ইন্টিগ্রেশন শিখি। ওখানে ইন্টিগ্রেশন আছে। অঙ্কতে ইন্টিগ্রেশন শেখাচ্ছিল এই লাইন। কি শিখে মানে মাল্টিপল ও মাল্টিপ্লাই ক্যালকুলাস। বুঝিয়ে তো মানে করব। হ্যাঁ, এরপর কি হবে, লিমিট বসাও, তাহলে কত হচ্ছে 1/2, এই নিচে এটা দেখা যাচ্ছে তো অনলাইনে, নিচে এটা দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তাহলে a বসালে কত হবে, a বসালে a স্কয়ার বাই স্কয়ার মানে 1, sin ইনভার্স 1 মানে কত π/2, আর 0 বসালে 0, sin ইনভার্স 0 মানে 0,
হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার sin ইনভার্স 1 মাইনাস sin ইনভার্স 0, তার মানে কত হচ্ছে sin ইনভার্স 1 মানে হচ্ছে π/2, তাহলে π/4 হলো, তাই না? তাহলে এটা নিচে ইমপ্লাইজ t1 π/4 root mu, which is the required time taken by the particle to reach at the origin. কথাটা একটু লিখে দেবো। Proved. এটা তো ব্রেক বের করতে ছিল 5 নম্বর। হ্যাঁ কত ঘন্টা বড় কম আরেকটু বেশি দেওয়া হচ্ছে 6 ওই যা কিছু নেই Here's for cluster. না না একটু লেখা একটু Which which is is the the required time taken by the particle, which is the required time taken by the particle to reach at the origin. To reach at the origin. আচ্ছা এই চ্যাপ্টার শেষ। আবার কি চ্যাপ্টার শেষ মানে আমি তো আর কটা অঙ্ক পড়াবো তো। তারপরে দেখো 2 নম্বর যে প্রবলেমটা আছে তোমাদের বইয়ে, 2 নম্বর যে প্রবলেমটা আছে ওটা বায়ুর কাজ, ঠিক আছে? একটু তোমরা এটা আছে, হ্যাঁ হ্যাঁ একটু মাত্রা খাটাবে। আমি তারপরে একটা 3 নম্বর প্রবলেম চলে যাচ্ছি এখন ডাইরেক্ট। 2 নম্বর প্রবলেমটা দুটো ডট দেওয়া আছে মনে নেই। হ্যাঁ এই দেখো x মাথায় ডট মানে হচ্ছে dx/dt, আর x ডবল ডট মানে হচ্ছে d2x/dt2। কেন ভেক্টরে করনি? হ্যাঁ ওটি ফার্স্ট চ্যাপ্টারে ছিল। ওটাই তো ছিল। হ্যাঁ ঠিক আছে ওটি ফার্স্ট ছিল, চ্যাপ্টারে ছিল। dx/dt যখন করতেছে একটা আমাদের ডট ওটা নিয়ে গেল। হ্যাঁ t এর ফাংশন যখন আসলো বলছে একবার চোখ বুলিয়ে নাও, একবার চোখ বুলিয়ে নাও। দেখো আগের দিন যা বলেছিলাম ছাঁচে ফেলে দেবো, তো ছাঁচে পড়েছে না পড়েনি? একদম ওইটা চোখ বোলাতে বলিনি আমি, তোমার খাতায় যেটা করালাম সেটা চোখ বোলাতে বলেছি। কিষান মনে এবার হাম দু একটা তো বাড়িতে গিয়ে ভাববে একটু। দু একটা কিন্তু 10 ইয়ার্স, এই এক একটাও 10 ইয়ার্স ইয়ার কোশ্চেনের প্রবলেম, দু একটাও ইয়ার কোশ্চেনের প্রবলেম। যা করাবো সব ইয়ার কোশ্চেনের প্রবলেম। একবার চোখ বুলিয়ে নাও, একবার চোখ বুলিয়ে নাও, সবই একই টাইপের। যা সেই ছাঁচে ফেলতে হবে, যা চাইছে আর কি দেওয়া আছে সেই অনুযায়ী তোমাকে ছাঁচে ফেলে নিতে হবে। যখন ইনিশিয়ালি লিখলাম তখন বুঝতে পারি ইনিশিয়ালি x equal to a আর b equal to না না সেটা কোশ্চেন অনুযায়ী ভ্যারি করবে। এখানে আমি কিভাবে বুঝলাম যে x equal to a দিতে হবে? হ্যাঁ ওই তো কোশ্চেন পড়েছিলে তো, কি লেখা ছিল আচ্ছা কোশ্চেনে? দেখো কি বলা ছিল, বলছে if it starts from rest at a distance a, তাহলে পার্টিকেলটা শুরু হয়েছে কোথা থেকে? a পয়েন্ট থেকে, মানে সরি a ডিসটেন্স দূর থেকে, এবং সেখানে ভেলোসিটি কত ছিল? রেস্ট ছিল। 0 ছিল। এবার কোশ্চেনে তোমার সব দেওয়াই থাকবে, তোমাকে ওটা খুঁজে কাজে একটু ফরম্যাট করে নিতে হবে, ফর্মে খেলে নিতে হবে। স্যার এখানে অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি এক না আলাদা। অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি ম্যাথমেটিক্স এক না আলাদা। মানে এক হতে যাবে কারণ অ্যাক্সিলারেশন কনসেপ্ট আলাদা, ভেলোসিটি কনসেপ্ট আলাদা। ভেলোসিটি মানে হচ্ছে গতিবেগ আর অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। ঠিক আছে, এখানে কেমিস্ট্রি দেখেছি এক না বেশ, হ্যাঁ স্যার আমি যেই ক্লাস হতো ফিজিক্যাল ক্লাসে যে তুমি এমন একটা সাবজেক্টের নাম বলছো যেখানে আমার জ্বর চলে আসে গায়ে। কেমিস্ট্রি টোটালি আলাদা অ্যাক্সিলারেশন ভেলোসিটি। কেমিস্ট্রি কোন ফিজিক্স এর থেকে অ্যাক্সেলারেশন মানে তো ভেলোসিটি মুখস্থ বিদ্যা নেই তো আমার। কেমিস্ট্রি একটু মুখস্থ অনেকটাই লাগে অর্গানিক কমিউনিটি কি করে মুখস্থ লাগে কোন অর্গানিক মুখস্থ অর্গানিক মেকানিক্সটা ঠিক দেখো, বাকি কি দিতে হবে না দেখো ম্যাথ মানে উইদাউট মুখস্থ,
ফিজিক্স মানে সরি কেমিস্ট্রি মানে মুখস্থ, আর ফিজিক্স সরি ভুল বলছি, ম্যাথ মানে হচ্ছে উইদাউট মুখস্থ, কেমিস্ট্রি মানে হচ্ছে মুখস্থ, আর ফিজিক্স আর কেমিস্ট্রি মানে ফিজিক্স হচ্ছে অর্ধেক মুখস্থ অর্ধেক। এটাও তো অর্ধেক কেমিস্ট্রি অর্গানিক পার্ট তো পুরো বোঝা আমার মাথায় কিছু ঢোকে না। অর্গানিক আমাদের মুখে ঢোকে না কি অর্গানিক পুরো বোঝা তো মাথার উপর থেকে চলে যায়। কি করে যে এইচএস এর কেমিস্ট্রি পার করেছিলাম ভগবানই জানে। আর তারপরে গ্র্যাজুয়েশনের সময় তোমাদের মতো যদি হতো যে নাম্বার অ্যাড হবে, আমার জীবনে 60% পার হতো না, অসম্ভব। কিন্তু আমার কেমিস্ট্রি অনেক খারাপ হয়েছে, প্রচুর খারাপ হয়েছে। পাগল হয়ে ফার্স্ট সেমের সাধারণত ইয়ার ছিল, ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি পরীক্ষা মানে যে পাসের সাবজেক্ট কেমিস্ট্রি পরীক্ষাতে ফেল, সাপ্লি, ঠিক আছে, সেই সাপ্লি ক্লিয়ার হলো সেকেন্ড সেমে, আর সেকেন্ড সেমের কেমিস্ট্রি পরীক্ষাতে আবার সাপ্লি, সেটা ক্লিয়ার হলো থার্ড সেমিস্টারে। ঠিক আছে, ঠিক আছে ঘটনা। কিন্তু ফিজিক্সে কোনোদিন হয় না, ফিজিক্সটা হবে না, ম্যাথের লোকেদের একটু ফিজিক্স ভুলে গেছি না পরীক্ষা দিয়ে দিতে হয়। হয়েছে লেখো। নেক্সট পরের কোশ্চেন, দু একটা বাইরে কাজ, তিনেরটা যেটা করাচ্ছি এটাও ইয়ার কোশ্চেন, তোমাদের বইয়ে পর পর আছে কোশ্চেন গুলো, ঠিক আছে। কি বলছে নেক্সট কোশ্চেন, a particle falls from rest at a distance a from a center of force dot comma there where the acceleration at a point at a distance x is mu x to the power minus 5/3, বুঝছো? Semicolon. When it reaches the center, so that its velocity is infinite and the time it has taken is 2a to the power 4/3 mu root over of। দেখো কি কাণ্ড কারখানা বলছে, মানে গ্র্যাভিটি কনসেপ্ট, গ্র্যাভিটি কি বলেছে, বলছে একটা পার্টিকেল উপর থেকে নিচে পড়বে, ঠিক আছে, এ পার্টিকেল ফলস ফ্রম রেস্ট থেকে মানে ফলস হচ্ছে মানে পড়ছে, ঠিক আছে, at a distance a from a center of force মানে যেমন এখানে ব্যাপারটা হচ্ছে আর্থের কথা বলেনি, তাহলে আমাকে কোথাও থেকে একটা মেজারমেন্ট করতে হবে। আর্থের ক্ষেত্রে আমরা কি করি, সেন্টার অফ আর্থ বলতো, সেন্টার অফ আর্থ, তাহলে যেহেতু আর্থের কথা আসছে না তাহলে সেন্টার অফ আর্থ বলা মুশকিল, তাহলে ওই জন্য সেন্টার অফ ফোর্স বলেছে, যে টোটাল ফোর্সটা যে পয়েন্টের থ্রুতে মানে অ্যাপ্লাই হচ্ছে, কোনো একটা পয়েন্টের রেসপেক্টে অ্যাপ্লাই হচ্ছে, তো যে পয়েন্টের রেসপেক্টে অ্যাপ্লাই হচ্ছে সেই পয়েন্টটাকে আমরা সেন্টার অফ ফোর্স বলবো, ঠিক আছে। তাহলে মোটামুটি আমার এই ওপর থেকে নিচে পড়ছে, এটা হচ্ছে আমার কাছে সেন্টার অফ ফোর্স ও মানে ওটাকে অরিজিন ধরবো আমি,
ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে এ পয়েন্ট। তাহলে এ পয়েন্টে কি কি বলেছে, এ পয়েন্ট আমার যেটা বলেছে এক্স এর ভ্যালু হচ্ছে এ, তাই তো, ভি এর ভ্যালু কত 0, ঠিক আছে, টাইম কত 0। তার মানে এটা কোন কেস, ইনিশিয়াল। তবে দুটো জিরো হলে কি ইনিশিয়াল হয়ে যায়? না না না, ওরকম কোনো ব্যাপার নেই তো, দুটো জিরো লেভেল ইনিশিয়াল। আমাকে এটাও বলতে পারতো যে v1 ভেলোসিটি নিয়ে উপর থেকে নিচে ছড়া হলো, আর যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটা ইনিশিয়াল পয়েন্ট। হ্যাঁ স্টার্ট, ওটাই তো বুঝতে হবে তোমার কোশ্চেন পড়ে যে স্টার্টটা কোথা থেকে হচ্ছে। আমার এখানে এটা তো এটাও লিখতে পারতো, কোশ্চেন এরকম হতে পারতো, এ পার্টিকেল ফলস ফ্রম রেস্ট না বলে ফলস ফ্রম আ পয়েন্ট অ্যাট হুইচ দ্য ভেলোসিটি ইজ v1। তার মানে v এর ভ্যালু তখন v1 হতো, 0 হতো না। রেস্ট বলেছে বলে 0 দিয়েছি, এটা মানে এই নয় যে দুটো 0 চলে আসছে তার মানে সেটা মানে এ হয়ে যাবে, সেটা নয় কিন্তু, ইনিশিয়াল পয়েন্ট হয়ে যাবে সেটা নয় কিন্তু, ঠিক আছে। তোমার কোশ্চেনটা ঠিকঠাক করতে হবে, চক্কর না। নেক্সট তারপরে কি বলেছে, বলছে যে where the acceleration at distance x, তাহলে সামথিং কোন একটা পয়েন্ট আছে p, যে পয়েন্ট p এর জন্য ডিসটেন্সটা কত x, বলছে এই পয়েন্টে অ্যাক্সিলারেশন কত কাজ করছে, এটা কাজ করছে। তাহলে এবার এটা কি উপর থেকে নিচের দিকে, তো অবভিয়াসলি ফলস হচ্ছে মনে করতে। তার মানে দেখো কিন্তু কোনো কোশ্চেনে কোথাও কিন্তু অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন বা টুয়ার্ডস দ্য অরিজিন কোথাও কোনো কিছু বলাই নেই। তাহলে বুঝবো কি করে আমি টুয়ার্ডস দ্য অরিজিন নাকি অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, এই যে ফলস বলেছে, গ্র্যাভিটি দিয়ে কাজ করছে। ঠিক আছে। তা আমরা উপর থেকে নিচের দিকে নামবে, গ্র্যাভিটি বলো না, কোথাও গ্র্যাভিটির কথা উল্লেখ করে নেই। ওই জন্য আমি আগের দিন কি বলছিলাম, আমরা ম্যাথামেটিশিয়ান, আমরা হচ্ছে ঘোর পাবলিক, বলেনি মানে করবো না। না কুড়ে নয়, এটাকে ওড়ামি বলে, কুড়ে আলাদা জিনিস, আমরা কুড়ে নয়, আমরা তো খাতা পেন ছাড়া আমরা কথাই বলি না, তাই না? তো এটাকে কুড়ে বলবে কি করে, প্রমাণ চাই। প্রমাণ চাই, হ্যাঁ ঠিক আছে। তো তুমি বলোনি, আমি করিনি, সিম্পল লজিক। এখানে তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন টুয়ার্ডস দ্য অরিজিন কোথাও বলেনি, তাহলে বলেছে কি ফলস বলেছে। এই কথাটা ইন্ডিকেট করছে উপর থেকে নিচে, তার মানে অরিজিনের দিকে, তাহলে অ্যাট্রাকশন ফোর্স টুয়ার্ড, হ্যাঁ অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য অরিজিন কাজ করছে, তাই না? তাহলে এখানে এটা। এবার মজার বিষয় হচ্ছে এতক্ষণ পর্যন্ত আগের প্রবলেম যেটা বললাম সেখানে ফোর্স বলা ছিল, এখানে তো ফোর্স বলা নেই, আছে অ্যাক্সিলারেশন। তাহলে কি হলো, তাহলে ইকুয়েশন মোশন লিখব কেমন করে, কি বলে ফোর্স ইমেল লিখে দেবো, হ্যাঁ ইমেল আচ্ছা। লিখে একদমই। আমি তো আগের দিন ওই জন্য লিখেই দিলাম ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন দেওয়া আছে, তার সামনে মাস গুণ করে তো ফোর্স বেরিয়ে যাবে আমার, বুঝা গেল? তাহলে এখানে অ্যাক্সিলারেশনটা কত, মিউ x টু দি পাওয়ার -5/3। আবার মজার বিষয় হচ্ছে আরো একটা জিনিস, ইকুয়েশন মোশনকে আরো একভাবে লেখা যেতে পারে। আমি ফোর্স ইকুয়ালস টু ফোর্স করেছিলাম তো, ওটা চালাকি করে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন করা যেতে পারে, কারণ এম তো কেটে যাবে। আগের প্রবলেমে দেখো না এম কেটে গেছিল, তাহলে অ্যাকচুয়ালি ইকুয়েশন মোশনটা দাঁড়ালো কি, অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন, মাস না গুণ করলেই হলো। তাহলে প্রত্যেক জায়গাটায় তো মাস কাটে, মাস তো অবশ্যই লিখতে হবে। না, নাও কাটতে পারে। ফোর্সের মধ্যে মাস থাকবে না, হতে পারে। কেন, ভ্যারিং মাস যদি হয়, মাস যদি নিজে ভ্যারি করে, ও আমরা দেখিনি তাহলে, হ্যাঁ দেখিনি। আছে রকেট নিচ থেকে উপরে উঠছে, নিচ থেকে উপরে উঠছে, মাস কমে যাচ্ছে তো প্রত্যেক মুভমেন্টে। ফুয়েল তো বার্ন হচ্ছে, বাড়ছে। তাহলে ফুয়েলের ওয়েট তো কমছে, তাহলে রকেটের ওয়েটটা কি হচ্ছে, কমছে তো। বা ধরো বৃষ্টির ফোঁটা উপর থেকে পড়ছিল, ঠিক আছে, উপর থেকে পড়ছিল, উপরে ছোট ফোঁটা ছিল, নিচে নামতে নামতে আরো অন্য জলকণার সঙ্গে যুক্ত হলে ওই আস্তে আস্তে বড় হয়ে গেল, তাহলে মাস করছে। ইনক্রিজ করছে, তাহলে ভ্যারিং মাসের প্রবলেম আছে। সব আসবো, চিন্তা নেই, সব আসবো, টেনশন নিও না। হ্যাঁ কি বলছো, এটা শেষ হলো। আচ্ছা তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে কি লিখবো, লেট, ওই একই কথা ও কাহিনী বারবার লিখে যাবো, লেট পি বি দা, এরা মোটে লেগেনি, কি পুড়ে এরা, হ্যাঁ এরা মোটে লেগেনি। ওই আমি কি বলেছি, বইটা ধরানোর সময় আমি একটা কথা বলেছি, বইয়ে যা করা আছে সেটা তোমাদের জন্য নয়, তোমাদের জন্য কোনটা কোশ্চেনটা, হ্যাঁ অ্যান্সারগুলো বাড়ি যাবে, করাই দেবে আর ভেজে আর খেয়ে নেবে, ঠিক আছে, খিদে পেলে। লেট পি বি দা পজিশন অফ দ্য পার্টিকেল, let p be the position of the particle at any time t such that OP equals to x,
তোমাদের where ও বি দা অরিজিন বলবো না, কি বলবো, সেন্টার অফ ফোর্স। ঠিক আছে, আর না এইটুকু লিখলে হবে, তারপর না লিখলেও চলবে। ছবিতে আমি সব কিছু লিখে রেখেছি, ওই ওই হ্যান ত্যানের দরকার নেই। ওই কথাটা ব্র্যাকেটে কিন্তু ইনিশিয়াল কথাটা লিখে দেবে এরকম করে। ঠিক আছে, সব তোমারই সুবিধা, মানে করার সময় আর কোশ্চেন পড়ার দরকার নেই। ওই ছবি দেখছি আমি সব অঙ্ক করে নেব, তাই না? ছবি তোমার সব কথা বলবে। ঠিক আছে, তাহলে অতএব দ্য ইকুয়েশন অফ মোশন ইজ কি হবে, d2x by dt2, m গুণ করবোই না, তাই না? m গুণ করলে তো mটাকে ধরতে হতো, যে মাস লেট মাস হচ্ছে m, এন তা লিখতে হতো। তাহলে দরকার আমি লিখে নি, ধরবো না। তাহলে সমান কত আসবে, মিউ x টু দি পাওয়ার মাইনাস 5/3, সামনে একটা কেন 2 আসবে। এখানে সাইডে লিখে রাখতে পারি একটু, t বাড়ছে, এটা ইমপ্লাই করছে x কমছে। ভেজে হয়ে গেল, এত ঠিক ছিল না সবারই তাই? আমাকে দেখা যাচ্ছে না, নো প্রবলেম। এবার ক্লিয়ার হয়ে গেছে, দেখো এখানে এই ঝাপসা হচ্ছে, নেটওয়ার্ক আপ ডাউন করছে। এবার দেখা যাচ্ছে, দাঁড়াও একটু, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, দাঁড়াও। শোনা যাচ্ছে? দাবি এখনো দেখা যাচ্ছে না? এবার ক্লিয়ার হয়েছে, দেখো। এখন ঠিক আছে, দেখো লিখে নাও, ওইগুলো করবে। হ্যাঁ, নিচের নেটওয়ার্ক ইস্যু।
হয় এয়ারটেল টাওয়ার নেটওয়ার্ক নিয়ে আমাদের একটু পরে দেখবে জিওতে বলে গেছে নেটওয়ার্ক এয়ারটেল চলছে তাতে চলো সেখানে যদি আমি মাস্ক ধরে দিতাম ধরে ক্যালকুলেশন করে কেটে বলতাম সমস্যা নেই তো সমস্যা নেই আমি ফালতু লিখতে হবে ওই হিস্ট্রি হয়ে গেলে বলবে লেখা হয়ে গেলে বলবে অনলাইনে আচ্ছা তাহলে এবার করতে কি হবে সেটা ভাবো টার্গেট ভাবো কি কি বের করতে বলেছে আমাকে বলছে যে when it reach the center মানে center force show that the velocity is infinite তাহলে velocity ভ্যালু বের করতে বলেছে তাই না এবার velocity ভ্যালু কি দিয়ে বের করব আমরা x দিয়ে obviously কারণ আমি যা ফর্ম লিখেছিলাম ওখানে দেখো হ্যাঁ বলো হ্যাঁ কথা কেটে যাচ্ছে তুই ভাই ওখানে চলে যা এক ঘন্টা ব্রেক দিলেও চলে আসতে পারে হ্যাঁ ও ব্রেকের পরে তো আসবে হ্যাঁ ঠিক আছে ম্যারাথনে কি দেখলে সবে শুরু হয়েছে ম্যারাথন একটা বক সারাদিন বলবি সোমবারের পর থেকে কলেজ ছুটি হয়ে যাচ্ছে আমার হ্যালো হ্যাঁ বলছি যে এখানে আপনাদের কি একটা ওয়াইফাই আছে না মানে ফোনের নেটওয়ার্ক খুব ইস্যু হচ্ছে আজকে মানে হ্যাঁ ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা ও আশেপাশে কারো কি পাসওয়ার্ড জানেন মানে আপনার হ্যাঁ আচ্ছা 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 মানে এর ওয়াইফাই নাম আমি কিছু অনেকগুলো এখানে আসছে হচ্ছে এই ঠিক আছে শুন শুনতে এখানে লিটন স্যার তো নেই ও তো কলেজে আছে লিটন দার ওয়াইফাই খোলা আছে অনেকগুলো এখানে আসছে এ মিস্টার সরকারটা আপনার আমি এম সরকার এম সরকারটা জিউস একাডেমিটা হচ্ছে এইটা জিউস একাডেমি হচ্ছে ওইটার মনে হচ্ছে নাহলে এখানে এ এখন শোনা যাচ্ছে ঠিকঠাক শিক্ষা ভবনটা জিও ফাইবার আচ্ছা ঠিক আছে দেখা যাক এটা দেখাচ্ছি আপাতত দেখো একটু দেখো তারপর দেখছি আচ্ছা যাই হোক তাহলে কি বের করতে হবে ভেলোসিটি বের করতে হবে কি দিয়ে বের করব ভেলোসিটি x দিয়ে obviously তাই না তাহলে একবার ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি বেরিয়ে যাবে তাই না আর তার সঙ্গে কি বলছে and it reached the কোথায় গেল আচ্ছা and the time it has been taken টাইম নিচে কোথা থেকে কোথায় আসার জন্য এই যে সেন্টার অফ ফোর্স মানে রিচ এট দা সেন্টার এটার আন্ডারে তো সোদার দেখাচ্ছে তার মানে এইখান থেকে এত দূর আসার জন্য টাইমটা তাহলে এখানে আমার যেটা করতে হবে v = দেখাতে হবে t = t = ধরে সেই t1 এর ভ্যালুটা বের করতে হবে বুঝা গেল আর এই জায়গাটাতে x এর ভ্যালুটা কত মানে এই দুটো হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন আর x এর ভ্যালু 0 এখানে ওটা থেকে শুরু করতে হবে ঠিক আছে তোরা শুনে নে ভাই তাহলে ছবিগুলো পাঠিয়ে হ্যাঁ মানে ওটা আমরা বোঝানো যায় এতক্ষণের ক্লাস ছিল একটু চলে আসতে পারতো তো এখন তো তোমাদের কলেজ নেই কিছু নেই পড়ার চাপ কম আচ্ছা এটা যদি
অ্যাকশন এটা যদি চাকরি করতে তাহলে তুমি কি করতে? মানে আচ্ছা আগের দিন অফিস থেকে লেটে গেছিলাম বলে পরের দিন অফিস যাবো না? সম্ভবত আবার অজুহাত, এগুলো সব 3 নম্বর হাত নয় কি? দেখো ব্যাপারটা হচ্ছে আরো একটা জিনিস বোঝো। তুমি কি করলে এলপিপি পরীক্ষার আগের দিন, আমি এই কি ভুল, তোমাদের ভুলগুলো আমি দেখাচ্ছি। দেখো এলপিপি পরীক্ষার আগের দিন সম্ভবত আমাকে জিজ্ঞেস করছে যে কি ট্রাভেলিং সেটআপ কি কোনটা যেন, হ্যাঁ ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে যে অ্যাসাইনমেন্টগুলো করতে হবে ওই দাগটা না, ওই যে ধরো লাইন নাম্বার অফ লাইন মিললো না, মানে অর্ডার অফ ম্যাট্রিক্সের সঙ্গে নাম্বার অফ লাইন মিললো না, তাহলে যে মাঝখানের কাজটা করতে হয় তার জন্য কি ল্যাঙ্গুয়েজ লিখবো সেটা তো আপনি লেখান রিপোর্টে, তো সেটা তো আমি মুখে বলেছিলাম। তার মানে এখান থেকে এটা প্রুভ হচ্ছে, মানে শুধু এটা তো সম্ভবতের কথা বলছি, আরও এখানে অনেকজন আছে যাদের সঙ্গে কথা হয়েছে, তাদের কথা শুনে আমার একটা কথাই মনে হয়েছে যে তারা সারা সেমিস্টার কিছু করে, পরীক্ষার একদিন আগে খুলে তার এখন গোটা মানে যত আছে পড়া সব উদ্ধার করতে চায়। আমি এবার বলেছি বারবার করে, আমি কালকে গ্রুপ বোর্ডের জন্য বলছি, আমি প্রত্যেকটা ক্লাসের আগে ওই নোটিশটাই দেবো। পরীক্ষার 10 দিন আগে, পরীক্ষা শুরু 10 দিন আগে থেকে 10 দিন আগের মধ্যে সব সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আমার, ইভেন তার আগেই হয়ে যাবে কমপ্লিট, সব সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, পরীক্ষা জানুয়ারি কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষার 10 দিন আগে থেকে কিন্তু আমি সন্ন্যাস ধর্ম পালন করে নেবো, তুমি আর খুঁজে আনাও। পড়তে গেলে এখনই পড়ো, নাহলে আমি ঠ্যাং ভেঙে হাতে ধরি করবো, ঠিক আছে? আর 3 নম্বর হাত বের করবে, রেজাল্ট তত নিচে যাবে। আমি একটা জিনিসই বুঝি, 3 নম্বর হাত আমি আমার ভুল হলে আমি ওপেনলি স্বীকার করিনি যে ভাই আমার ভুল, এটা আমার দোষ, ঠিক আছে? আমি এটাতেই বিশ্বাসী। আমি কখনোই ওই মানে আমার ভুল হয়েছে বলে আমি কখনোই এটা বলতে যাই না, সাফাই দিতে যাই না যে এটা ওটা। সাফাই দিয়ে কী হবে? যখনই 3 নম্বর হাত বেরোবে তোমার কেরিয়ার ডাউনে যাবেই যাবে। তো এটা যদি চাকরি করতে মানে আমি তো এটা তোমাদের বলি অলওয়েজ যে তোমার কি মনে হচ্ছে তুমি চাকরি করছো না, তুমি স্যালারি পাচ্ছ না? আমরা কলেজে চাকরি করছি, স্যালারি পাচ্ছি গভর্নমেন্ট থেকে, তুমি চাকরি করছো, তুমি স্যালারি পাচ্ছ তোমার বাবার থেকে, ঠিক আছে? একটা ব্যাংকে গিয়ে কোনো একটা টাকা জমা দেবে বা ব্যাংকের কাজ করবে, লোকটা যদি কাজ না করে সেখানে গালাগালি দেবে, দাও কি দাও না? তাহলে তুমি তো স্যালারি তুলে, বাবার কাছ থেকে স্যালারি তুলে তুমি তোমার কাজটা করছো না, তাহলে তোমাকে গালাগালিটাকে দেবে। হ্যাঁ, আমার কথা তো শুনছো না, প্র্যাকটিস তো করছো না, বাবা মা তো দিতে পারবে না, তো নিজেকে গালাগালি দেওয়া উচিত। একটু পথে এসো, করা যায়। সম্প্রত আরেকটু লাইন এলে বোধহয় আরেকটু লাইন এলে বোধহয় রেজাল্ট আরেকটু মানে ভালো হতো আমার মনে হচ্ছে, তাই না? বলছি আরেকটু লাইনে এলে বোধহয় রেজাল্ট আরেকটু ভালো করা যেত। বুঝেছো? তো লাইনে এসো। আর তাছাড়া আমি আরো একটা কথা বলি, এই সম্বন্ধে যেটা বলছো যে এই এত লেট হ্যান ত্যান এই যে ব্যাপারগুলো বলছো, তুমি তো নিজে পড়াও আমি যত জানি, তাই না? তাহলে তোমার স্টুডেন্ট তোমাকে যদি এই কথাগুলো জিজ্ঞেস করে তাহলে তুমি কি অ্যান্সার দেবে তাকে? বলো, সলিউশন দাও তুমি। এবার তুমি তোমার স্টুডেন্ট যদি এটা বলতো তাহলে তোমার স্টুডেন্টকে তুমি কি বলতে, মানে কি করতে? কি এবার কথা বলতে হয়েছে কারণ জানো যে তুমি ভুল বলছো, মানে ভুল করছো আর কি, তাই না? এইবার দেখা যাচ্ছে ঠিক করে? এখনো দেখা যাচ্ছে না? সামনে উপরটা ফাঁকা আছে, এবার দেখছি। আরে এখন শিফট করে তো লাভ নেই, এখানে নেটওয়ার্ক ফোনে পাবেন না, আমরা 5G করে ধরছি, আমার 4G তে নেটওয়ার্কই নেই। ঠিক আছে, এই ক্লাসটা শেষ করে দিই, ব্রেকের পরে চলে যাবো। আর আপনি তো টাকা দিচ্ছেন এখানে বলতে পারেন না রাউটার ব্যবস্থা করতে, শুধু আমরা অনেকে তো ক্লাস করে। হ্যাঁ
এখানে অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার ওই কালচারটা নেই, কলকাতার যে কালচারটা আছে। ওয়াইফাই দেওয়াটা হ্যাঁ ওটা তো একটা কম্পিউটার সেন্টার তো ওই জন্য কম্পিউটার সেন্টার বলে যাইছে। না না না, ওটা শুধু ওখানে বলে নয়, যে কোনো জায়গাতে, কলকাতার যে কোনো জায়গায় যেই আমি যদি ওই রুমটা ছেড়ে দিয়ে অন্য রুমে গিয়ে পড়াই, সেও কিন্তু ওয়াইফাই দেবে না। কিছু বলেনি এখন। কেন ওখানে কালচারটা ওটাই, এখানকার কালচারটা এটা নেই তো, মুশকিলটা দেখে। বলুন বলুন। যাও দেখো অ্যান ইন্টিগ্রেটিং উইকেট, আচ্ছা একটু একটু কষ্ট করে চালিয়ে নাও, পরে এর পরের পার্টে দেখছি ওপরে যাওয়ার চেষ্টা করছি। কত হবে তাহলে? dx বাই dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু কত হবে? 2 মিউ মাইনাস সামনে বেরোচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস 5/3 dx, তাই তো? তাহলে আমার কত হচ্ছে? এর সঙ্গে এক যোগ করলে মাইনাস দুই বাই তিন। মাইনাস 2/3, মাইনাসে মাইনাস দুই বাই তিন। নিচে নামানো মাইনাস 2/3, তাহলে 3/2 আসবে। মাইনাস মাইনাস কেটে তাহলে মাইনাস মাইনাস 3 মিউ হবে। মানে কেটে গেল 2 মিউ ইনটু 3/2 ইনটু x টু দি পাওয়ার হলো মাইনাস 2/3, তাই না? প্লাস c 2 কেটে যাচ্ছে, তাহলে 3 মিউ x টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস c। এবার c এর ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। x ইনিশিয়ালি x ইকুয়াল টু a এই সাইডে করছি, আর প্লাস নিচে লিখছি। initially x equals to a when v equals to dx by dt equals to 0, তাহলে অতএব কি বেরোচ্ছে? তাহলে এদিকে 0 equals to 3 mu a to the power minus 2/3 plus c, তাহলে কত হচ্ছে এবার বলো? c equals to minus 3 mu a to the power minus 2/3। হ্যাঁ এটা আপনার বসাতে হবে, লেখা হয়ে গেলে বলবে। অনলাইনে বোঝা যাচ্ছে না, ছবি পাঠাতে হবে। এখন বোঝা যাচ্ছে? ঠিক আছে চলো পড়ো 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 পড়ো। এখন কলেজ ছুটি আছে, একটু করে নাও ক্লাসগুলো। কাল বাগানে চলে আমি শুধু কালকের কেন, যে কোনো রবিবারেরই কথা বলছি। দাঁড়াও বলছি, বলে নেব আমি একটু পরে, দাঁড়াও, চিন্তা করো না। আমি যা টাইম দিয়েছি তোমাদের টাইমগুলো গ্রুপে পাঠিয়ে দিয়েছিলে তো বোধহয়। ওই না গ্রুপে দিয়ে দাও, বাকি লোক তো জানবে কি কি ছিল না। সোমবার না, ওটা চেঞ্জ হবে। দাদা দাদা এখন পাঠানো একটু চেঞ্জ হবে। হ্যাঁ রোববার দিনটা চেঞ্জ করতে হবে। রোববার দিন আমি বিকেলে দিয়েছিলাম, ওটা সকালে হয়ে যাবে আমারটা, আর অর্পণ স্যার এটা বিকেলে হবে। এক জায়গায় হবে। হ্যাঁ কোনটা সে বলছি, আমি সব বলছি দাদা। আর ব্রেকের টাইমে সব আলোচনা করব। আমার ক্লাস 100% অফলাইন মানে পাবে, যদি করার মানে করতে পারে তাহলে পারবো আর কি। আমার ক্লাস 100% অফলাইন, যদি করতে চাও তাহলে 100% অফলাইন করতে হবে। আপনি জ্যামের ক্লাসও মানে করেন না অফলাইন? সব অফলাইন, অনলাইন অফলাইন নেবে। তুমি চাইলে করতে পারবে। ও আচ্ছা, চাইলে। ঠিক আছে, চাইলে অফলাইনে ক্লাস করতে পারবে, গেলে না গেলে না তো গেলে না। হয়েছে, লেখা হয়েছে, লেখা হয়েছে। হয়ে গেছে অনলাইনে বাকিদের ঠিক আছে। তাহলে এবার দেখো x এর ভ্যালুটা ওখানে বসিয়ে দেবো, তাহলে ভেলোসিটিটা মোটামুটি চলে আসবে, তাই না? তাহলে
অতএব অতএব dx বাই dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু হ্যাঁ 3 মিউ কমন নিয়ে নেব x টু দি পাওয়ার মাইনাস 2/3 মাইনাস a টু দি পাওয়ার মাইনাস 2/3 ঠিক আছে হচ্ছে ঘটনা তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এবার x এর dx বাই dt বের করতে হবে স্কয়ার রুট করতে হবে তাই না তাহলে dx বাই dt ইকুয়ালস টু root over of 3 mu পড়ে থাকলো আর root over of x to the power 2/3 minus 2/3 actually minus 2/3 minus a to the power minus 2/3 ঠিক আছে এবার এটা ক্যালকুলেশনের সুবিধার্থে এটা কেরামতি করব আচ্ছা মাইনাস আর প্লাস হবে সেটা বুঝাও মাইনাস হবে কেন টুয়ার্ডস দ্য অরিজিন কারণ কি টাইম ইনক্রিজেস ইমপ্লাই করছে x ডিক্রিজেস ঠিক আছে আর তার মানে তোমার এখানে দেখে বলছি মাইনাস রুট ওভার অফ 3 মিউ ইন্টিগ্রাল রুট ওভার অফ এটা দেখো মাইনাস মানে কত 1/x টু দি পাওয়ার 2/3 লিখতে পারি মাইনাস 1/a টু দি পাওয়ার 2/3 লিখতে পারি তাই না তাহলে এটা ইকুয়ালস টু মাইনাস রুট ওভার অফ 3 মিউ লসাগু করলে কত আসবে রুট ওভার অফ x to the power 2/3 a to the power 2/3 তাই তো নাকি আর উপরে a to the power 2/3 minus x to the power 2/3 ক্লিয়ার ঠিক আছে তাহলে এবার এখানে এখানে তো ভেলোসিটিটা বেরিয়ে যাবে না তাহলে লেট v equals to v1 when x equals to 0 তাই তো বা একটু ল্যাঙ্গুয়েজে লেখা যেতে পারতো লেট v or without velocity of the particle থাক অত কষ্ট করতে হবে তাহলে অতএব কি হলো তাহলে v1 equals to কত হবে তাহলে x এর জায়গায় 0 বসাবো তাহলে এখানে dx বাই dt এর জায়গায় v1 বসবে তাহলে v1 equals to কত আসছে মাইনাস root over of 3 mu root over of a to the power 2/3 minus 0 by 0 তাহলে something by 0 মানে কি something by 0 মানে অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি লেখা উচিত তাই না সামনে মাইনাস আছে ইনফাইনাইট এর সাথে মাইনাস মাল্টিপ্লাই প্লাস মাইনাস ইনফিনিটি নেই হ্যাঁ ইনফাইনাইট এর সাথে মাইনাস obviously আচ্ছা তাহলে অতএব কি হবে তাহলে এই ল্যাঙ্গুয়েজটা লিখে দাও কি ছিল ল্যাঙ্গুয়েজ কোশ্চেন মতো লিখো তাহলে সুবিধা হবে তোমাদের কি ছিল অতএব the particle reaches the center with infinite velocity ঠিক আছে অতএব the particle reaches the center with infinite velocity proved কিন্তু এখন বাকি আছে টাইম বের করতে হবে তো সেকেন্ড পার্টটা করতে হবে হ্যাঁ টাইম বের করতে হবে স্যার ইনফাইনাইট ভেলোসিটি মানে কত জোরে যাচ্ছে সে কেউ ফিজিক্যাল মিনিং করতে পারে আমরা তো ওই জন্য হোড় বুঝি না অত ফিজিক্সের লোক হলে মাথাটুকু মরে যাবে ইনফাইনাইট ভেলোসিটি জীবনে ইনফাইনাইট ভেলোসিটি সম্ভব নয় ফিজিক্স বলছে আলোর গতিবেগের বেশি গতিবেগ সম্ভব নয় আমরা কি আমরা তো হোড় বুঝি না অত শুধু ক্যালকুলেশন এসে ইনফাইনাইট বোঝো ইনফাইনাইট কি করে তৈরি করবে ফিজিক্স আমরা জানি বুঝা গেল চলো ক্লিয়ার তাহলে এবার সেকেন্ড পার্ট চালু করো এটাকে নাম্বার 1 দিয়ে দাও এবার আমাকে কি বের করতে হবে টাইম বের করতে হবে তাহলে টাইম বের করতে হবে মানে x আর t এর মানে ফর্ম কি বের করব এটা এখান থেকে ইন্টিগ্রেশন করে দিলে চলে আসবে তাই না তাহলে নাও ফ্রম 1 কি হবে
তো কোনটা ইউজ করবেন? কোনটা? আচ্ছা ঠিক আছে না এই তো এটাকে এদিকে তুলে দেবো, তাই না? তাহলে রুট ওভার অফ 3 মিউ ডিটি ইকুয়ালস টু মাইনাস, আচ্ছা এটা রুটের বাইরে বেরালে x টু দি পাওয়ার 1/3 a টু দি পাওয়ার 1/3 বাই রুট ওভার অফ a টু দি পাওয়ার 2/3 মাইনাস x টু দি পাওয়ার 2/3 dx। দেখো বুঝলে কিনা? এবার সেই কথাও কাহিনী করতে হবে, ইন্টিগ্রেট, আচ্ছা ধরতে হবে তো, টি ইকুয়াল টু টি মানটা ধরতে হবে তো, তাই না? লেট t equals to t1 be the time taken by the particle to reach at the center, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে হতে ইন্টিগ্রেটিং লিমিট হবে এটা হচ্ছে 2 নম্বর between the limits, কি হবে ইনিশিয়াল কি x equals to a to a 0 a to 0 when equal to t equal to 0 0 to t1 0 to t1, তাই না? তাই না? ইন্টিগ্রেশন root over of 3 mu 0 to t1 dt equals to minus integration a to 0 x to the power 1/3 a to the power 1/3 by root over of a to the power 2/3 minus x to the power 2/3 dx। तो ट्रांसफॉर्मेशन यूज करना पड़ेगा সাইডে করি ট্রান্সফরমেশন, মানে এটা তো নরমাল ইন্টিগ্রেশন পাই যাবে, তাই না? তাহলে এখানে কি করব, লেট এই সাইডে করছি, ঠিক আছে? লেট x ইকুয়ালস টু a cos কিউব থিটা, ঠিক আছে? তাহলে অতএব dx সমান কত হবে তাহলে বলো, মাইনাস 3a cos স্কয়ার থিটা ইনটু sin থিটা, ঠিক আছে? এবার রেঞ্জটাও তো চেঞ্জ করতে হবে, তাই না? x এর ভ্যালু যখন a কেটে গেল, cos কিউব থিটা মানে 1, তাহলে cos থিটা মানে 1, cos থিটা মানে থিটা ইকুয়াল টু 0, তাই না? আর এটার ভ্যালু যখন 0 বসালে করতে হবে a sin কিউব মানে 0, sin কিউব থিটা মানে 0, তার মানে সরি cos কিউব থিটা মানে 0, তাহলে cos থিটা মানে 0, cos থিটা মানে 0 মানে करो कैलकुलेशन करो, खुद से करो, करके बताओ। স্যার বোর্ডের একটা ছবি তুলে পাঠাতে বলবেন? बोलो शायद बोलो तो স্যার বোর্ডটা এরকম করবেন না, এখন আগে बोललाम এই প্রশ্নটা কেটে যাচ্ছে, কিন্তু পরে একটু কেটে যাচ্ছে।
কালকে গ্রুপ শুরু হবে। ঠিক আছে? খুব মেলায় ঘুরছো নাকি? মেলা একদিনও যাইনি সে। যা, কেন? যাইনি তো, আমরা পড়াচ্ছেন কতদিন, একদিনও নিয়ে যাইনি। ওই জন্য নিয়ে যায়নি? না। কষ্ট হয়ে গেল তাহলে? বুঝেছিস? তো আমাদেরই থাকে। আমাদের দেবাড়ি গাদি কোথায় আছে বলেন? ওই তো মামা বাড়ি আসেনি তো, মানে যেত। দেবাড়িগা? আপনি কদিন দিয়েছেন? হ্যাঁ স্যার। মামার বাড়ি? হ্যাঁ স্যার, বাইরেই আছে। যাবে না? চেঞ্জ করি কেন এখানে বসানো হয় না? কালকে মামার বাড়ি? না মেলায় বোধহয় এবারে যাই, আপনাদের জন্যই তো যাওয়া হচ্ছে না। হ্যাঁ স্যার, আপনাদের জন্য যাওয়া হচ্ছে না আমাদের কথা। যদি হয় তো হবে। এরকম বললে তো কষ্ট লাগে। প্রত্যেকদিন পড়াচ্ছেন আপনারা। তো চেঞ্জ করে পরের লাইনে তো কাজ তাহলে চলে যাবে ঘুরে চলে যাবে। রাত্রেবেলা গিয়ে ঘুরে চলে যাবে। এই তো আজকে 7টা থেকে বাড়ি যাবে। একটানে যেতে হবে। হ্যাঁ? মানে এখান থেকেই চলে যেতে হবে। হ্যাঁ। আমার যাওয়াই না। লাভ করেছে। কবে যাবো আমি সেটা বুঝতে পারছি না। আজকে ঘুরে গেল আরে এমনি বিয়েবারটা ভালো লাগে না। খুব কষ্ট হয়। খুব বিচ্ছিরি জায়গায় নোংরা লাগে বস মা ওই জন্য ঘুরতে 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 যাই অতটা নোংরা থাকে না, পরিষ্কার জায়গা। পরিষ্কার জায়গা না ভিড় ভালো লাগে না ভিড় এখন কম হবে, প্রথম দিকে একটু কি বেশি বলে যে শনিবার প্রচুর ভিড় হয়, শনিবার করে। স্যার আর ওখানে লিমিটেড সব বলেই না ভুলে গেছি এই তো আমি এক্সে বললে তাহলে এক্স থেকে এ বসাও এক্সে এ বসাও এ কেটে গেল sin কিউব থিটা মানে 1 তার মানে সরি cos কিউব থিটা মানে 1 তাহলে cos থিটা মানে কত 1 তাহলে cos থিটা 1 কখন হয় থিটা হলে 0 বসাবে করো করো বসে আছো না ক্যালকুলেশন করবে তো আমি করছি না ক্যালকুলেশন হ্যাঁ ক্যালকুলেশন করো cos কিউব থিটা এর ফর্মুলা লাগাতে হবে এখানে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি cos কিউব থিটা ফর্মুলা কি ছিল মনে আছে 1/4 সাইন cos 3 theta plus cos theta 3 cos theta কস্টিউম থিটাতে সূত্রটি লাগছে। লাগবে আসলে ক্যালকুলেশন করে cos কিউব থিটা আমি এমনি এমনি লিখে দিইনি তাহলে করে এটা করিয়ে ব্রেক দিয়ে দেবো আধা ঘন্টা কস্টিউম তো আসছে না, এখানে সাইন থিটা চলে আসছে। আর তুই সাইডে ইন্টিগ্রেশন করছো না না ক্যালকুলেশন করছি, হ্যাঁ ওই ক্যালকুলেশন রুটের ক্যালকুলেশন। তো ওটা ডাইরেক্ট দেখাবে তো করে আসছে না তোমাদের স্যার কোন বুঝতে ভুলে গেছি এ বাবা ইন্টিগ্রেশন করতে এদের আসলে ভুলে যাওনি আসলে ব্যাপারটা হচ্ছে খুনে হয়ে গেছে সবাই। মানে এইটা শুধু ভেঙে একটা লাইন করে দিই মানে ভেঙে দিই তারপর দেখছি ভিতু ভয় হয়ে গেছে তাহলে কত হচ্ছে রুট ওভার অফ 3 মিউ t1 এদিকে ক্যালকুলেশন করতে t1 আসবে হ্যাঁ এদিকে ক্যালকুলেশন করলে মাইনাসটা থাকবে না মাইনাসটা ব্যালেন্স হয়ে যাবে এই যে ও তাই না তাহলে উপরে কত থাকছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 a1 ঠিক আছে x টু দি পাওয়ার 1/3 x টু দি পাওয়ার 1/3 মানে কত দেখো x টু দি পাওয়ার 1/3 মানে কত x টু দি পাওয়ার 1/3 মানে a টু দি পাওয়ার 1/3 cos থিটা ঠিক আছে তাহলে a টু দি পাওয়ার 1/3 হ্যাঁ ও সরি ঠিক আছে cos থিটা ইনটু a টু দি পাওয়ার 1/3 ইনটু তার সঙ্গে dx এর জন্য এই পুরো ব্যাপারটা আসবে হ্যাঁ 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 তাই না কত আসবে 3a cos স্কয়ার থিটা sin থিটা বাই কি আছে রুট ওভার অফ
a টু দি পাওয়ার 2/3 হলো মাইনাস x টু দি পাওয়ার 2/3 মানে কত? x টু দি পাওয়ার 1/3 মানে কত ছিল? x টু দি পাওয়ার 1/3 মানে a টু দি পাওয়ার 1/3 cos θ ছিল, হ্যাঁ তাহলে x টু দি পাওয়ার 2/3 মানে কত হবে? a টু দি পাওয়ার 2/3 cos স্কয়ার থিটা হবে। তাহলে a টু দি পাওয়ার 2/3 cos স্কয়ার থিটা আর a d থিটা সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। ঠিক আছে, বেরিয়ে গেল না 0 টু পাই বাই 2 দেখো কি কি বের হচ্ছে একের তিন এখান থেকে x টু দি পাওয়ার 1 উপরে দেখো এটা কত হচ্ছে a টু দি পাওয়ার 2/3 ইনটু a, তাহলে কত গুণ করলে a টু দি পাওয়ার 5/3 তাই না, হ্যাঁ ইনটু 3 আছে তার সঙ্গে cos কিউব থিটা হলো sin থিটা হলো বাই এটা বের হলে কত বের হবে? a টু দি পাওয়ার 2/3 বের হবে, হ্যাঁ তাহলে a টু দি পাওয়ার 2/3 বাইরে বের হলে a টু দি পাওয়ার 1/3 হলো। ঠিক আছে, হলো পড়ে থাকলো কত রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা সাইন স্কয়ার সাইন থিটা হয়ে যাচ্ছে সাইন থিটা বেরিয়ে d যাচ্ছে থিটা। হ্যাঁ, তো তাহলে ক্যালকুলেশন কি ছিল? কোনো ভয়েরই তো ক্যালকুলেশন ছিল না। ওপর নিচে কাটাকাটি করলে কত পড়ে থাকবে? ওপর নিচে কাটাকাটি করলে কত পড়ে থাকবে? 4/3 হ্যাঁ হ্যাঁ 3 a টু দি পাওয়ার 4/3 তাই না, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 তোমার sin cos কিউব থিটা sin থিটা বাই sin থিটা d থিটা হলো। sin থিটা কেটে যাবে, তাহলে 3 a টু দি পাওয়ার 4/3 0 টু পাই বাই 2 cos কিউব থিটা ফর্মুলা এটা বললাম তাই না, 1/4 cos 3 থিটা প্লাস 3 cos থিটা d থিটা। আন্ডার রুট a স্কয়ার বাই 3 এর হচ্ছে আন্ডার রুট a টু দি পাওয়ার 2/3 এর ভ্যালু 1/3 হবে। হ্যাঁ, তো স্কয়ারটা বাদ চলে গেল তো। এবার তো আসলে করতে পারা উচিত, অনলাইনে দেখা যাচ্ছে তো। বোর্ডটা তুলবো একটু, তুললাম। স্যার লাস্ট থেকে 2/3 আসবে লাস্টে 2/3 মানে অ্যানসার দেখো না, তোমার কোশ্চেনে লেখা আছে অ্যানসারটা দেখো। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে মিলেছে? হ্যাঁ স্যার ইন্টিগ্রেশনটা করে যতদূর সম্ভব 2 a টু দি পাওয়ার 4/3 থাকবে ইন্টিগ্রেশনটা করার পর ক্যালকুলেশন করে। হ্যাঁ ওটাই এসছে স্যার আর ওদিকে আমরা তুমি 2/3 এসছে এইদিকে কনস্ট্যান্টটা তো বেরিয়ে ছিল 2/3 মানে মানে শুধু ইন্টিগ্রেটরটা ভ্যালু মানে 3 টু দি পাওয়ার 20%টা বাদ দিয়ে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 2/3, হ্যাঁ 3 কেটে যাবে, তাহলে 2 a টু দি পাওয়ার 4/3 হবে। আর এদিকে রুট ওভার অফ 3 মিউ আছে, সেটাকে নামিয়ে দাও নিচে, তাহলে অ্যানসার মিলে যাবে। আচ্ছা তাড়াতাড়ি চলো। আজকে মোটামুটি চ্যাপ্টারটা বলি দিয়ে তারপরে বাড়ি পাঠাবো। তবে as soon as possible বইটা কিনো সবাই, বই মাস্ট। সামনে তো মাইনাস আছে
সামনে মাইনাস আছে কার দুঃখে আসবে তো না মাইনাস কিছু একটা গড় বাড়াইছো তুমি কি কসের ইন্টিগ্রেশন কি হয়েছে মাইনাস সাইন হ্যাঁ কসের ইন্টিগ্রেশন মাইনাস সাইন হয় না তো সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস হয় বলো आंसर মিলেছে টাইপ টি টি মানে কোশ্চেন হ্যাঁ কি হলো কেন আবার এত দূর তো হলো এরপর কি গুলা রে আবার দেখি 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 ক্যালকুলেশন না করে করে কি অবস্থা হচ্ছে তোমাদের দেখো জ্যামের জন্য তোমরা করেন জানা কিনে নেবে হ্যাঁ করেন জানা এখন বেরোশোনা করি এটা খারাপ হয়েছে ঠিক আছে জং ধরে গেছে চুকার দেখো দেখি এবং এবার ভাবলাম একটু শান্তি করে বসি হয়ে গেছে ক্যালকুলেশনটা তাও বুঝতে পারছি না এটা সমান কত 3 to the power 4/3 আচ্ছা বাই 4 চলে আসছে একটা তাই না এবার এটা ইন্টিগ্রেশন কত sin 3 theta by 3 plus 3 sin theta এই তো সিম্পল জিনিস 3 to the power 4/3 by 4 হয়ে গেছে ঠিক আছে এটা পাই বাই 2 বসালে কত আসবে 3 পাই বাই 2 3 পাই বাই 2 মানে কোথায় পাই বাই 2 পাই 3 পাই বাই 2 মানে এখানে tan এর ঘরে উপর অন্যের ঘরে ঢুকলে লেজ নিচে থাকে তাহলে মাইনাস তাহলে -1/3 আর এটা sin পাই বাই মানে 0 মানে সরি 1 প্লাস 3 আর 0 বসালে সব 0 -0 হয়তো ভেবে লাভ নেই তাহলে এটা কত আসছে 3 to the power 4/3 by 4 into 8 এর 3 তাহলে কাটাকাটি হ্যানচান হলো 2 to the power 4/3 তাহলে implies t1 equals to 2 to the power 4/3 by root over of 3 nu which is the required time taken by the particle to reach at the center একই কথা ও কাহিনী which is the required time taken by the particle to reach at the center কি হয়নি ক্যালকুলেশন হয়নি তোমাদের অবস্থা দেখতে পাচ্ছি আমি তোমাদের ডুবি বাজে তবে taken by the particle to reach at the center আগের বার at the origin লিখেছিল at the center লিখেছি কোশ্চেন যেমন আছে তেমন সেরকম অনুযায়ী which is the required time taken by the particle taken by the particle to reach at the center to reach at the center তো কি বলে ওটা কার বই কিন্তু বলতো করেন জানা বইয়ের নাম করেন জানা করেন জানা বললে ওই বইটাই দেবে ওর একটাই বই আছে জামা নয় জামা জানার 87 বই চরিত্র সেলের আবার জামা করছে এন্ট্রান্স ম্যাথমেটিক্স এন্ট্রান্স এক্সামের বই বলবে ওটাতে অনেক কিছু হবে এসএসসি ডব্লিউএসএসসি মানে টিচারের জন্য তো হবে না হ্যাঁ সেটা আলাদা ব্যাপার যদি কোনোদিন হয় তাহলে বইটা কাজ লেগে যাবে এসএসসি নেট সেট জ্যাম এনবিএইচএম টিআইএফআর ঠিক আছে আইএসআই সমস্ত এসএসসি
মানে স্কুল সার্ভিস, মানে এসএসসি মানে স্কুল সার্ভিস না স্টাফ সার্ভিস। স্কুল সার্ভিস স্টাফ সার্ভিস অনুযায়ী তারা এই করে আমি সেটাই ভাবি, আর স্কুল সার্ভিসই বলে। অ্যাকচুয়ালি এসএলএসটি বলা উচিত। কি হয়েছে? এবার একটু ব্রেক। ওই বইটা বলে দিলাম, ঠিক আছে? সার্চ করে নিচ্ছি।